বর্নাল ইউনিয়ন বিএনপি পরিবারের উপরে আওয়ামী লীগের হামলা। আমরা একটু আগে কিন্তু লাইভে যুক্ত ছিলাম, নেটের ত্রুটির কারণে লাইভটি একটু সমস্যা হয়েছে। আমরা আবারও লাইভে এসেছি। যারা মাটিরাঙ্গা বসে এবং খাগড়াছড়ি জেলা বসে আমাদের এই লাইভ দেখছেন, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বর্নালের কিছু নেতাকর্মীর সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করছিলাম, এবং এই মুহূর্তে কিন্তু যারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রোগী যারা আছে তাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা যদি এদিকে যাই, আলমগীর হোসেন, আপনারা, হ্যাঁ বুঝছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আলমগীর হোসেন, সে দেখতে পাচ্ছেন ঘুরে দৌড়ে, কিন্তু অবস্থা খুবই খারাপ, এবং তার বাবা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা একটু আগে লাইভে এসেছিলাম, নেটের ত্রুটির কারণে লাইভটা কেটে গেছে, এবং আমরা এখানে যুব দলের নেতাকর্মীর সাথেও কিছু আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং এখনো আমরা কথা বলবো। জি জি দর্শক, আমরা আবার লাইভটি আবার শুরু করছি। সেটি হচ্ছে যে বিষয়টা কোথায় থেকে শুরু হচ্ছে, কি আসল বিষয় আমরা একটু জানবো। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে বর্নাল ইউনিয়ন যারা নেতৃত্ব দিচ্ছে এই মুহূর্তে যুব দলে আছে, অনেকে কিন্তু এই মুহূর্তে রোগীগুলাকে একটি অ্যাম্বুলেন্সে করে হসপিটালের উদ্দেশ্যে কিন্তু রওনা করছিল। এমন তো অবস্থায় তো আপনারা জানেন যে অনেক জায়গায় রাস্তায় বন্যার কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক জায়গায় সমস্যা হয়েছে। এই জন্য আবারও গাড়িটি রামসিরা বাজার থেকে ব্যাক করে আবারও বর্নাল বাজারে চলে আসছে। এখানে মাসুদ ভাইয়া এই মুহূর্তে কিন্তু চিকিৎসা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পর হয়তো বর্নাল ইউনিয়ন সিনিয়র লিডার যারা আছে তারা একটা সিদ্ধান্ত নিবে কি করা যায়। আর আমরা এই লাইভের মধ্য দিয়ে অনেকেই আমাদেরকে মাটিরাঙ্গা থেকে দেখছেন এবং খাগড়াছড়ি জেলা থেকে দেখছেন। আমি এই মুহূর্তে সাবেক এমপি ওয়াজুদ ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করছি, এবং মাটিরাঙ্গা উপজেলা যারা আমাদের কর্ণধার আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের বর্নাল ইউনিয়নের অভিভাবক এবং বর্নাল ইউনিয়নের অভিভাবক বলে আমরা জানি, এবং যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা জানি। ছোট্টু মিয়ার সাথে আমরা এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছেন, আপনারা অনেকে জানেন, মাটিরাঙ্গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছেন নাসির আহমেদ চৌধুরী, বিএনপির নেতা, এবং আপনারা জানেন জয়নাল সরকার আমাদের সাথে কথা বলেছেন, এবং জিয়া ভাইয়া আমাদের সাথে কথা বলেছেন। যাই হোক, এরপরেও আমরা নেটে ত্রুটির কারণে অনেক কিছু আসলে সম্ভব হয়নি, এরপরেও আমরা নেটে এসেছি। আমরা এই মুহূর্তে সাংগঠনিক সম্পাদক হিসেবে যাকে আমরা জানি, এবং যুব দলের অভিভাবক, আমরা তাকে অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি। আমরা তার সাথে ছোট্ট করে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ঘটনাটি এখানে হয়েছে আপনি কতটুকু জানেন? আপনি আপনার জায়গা থেকে যতটুকু জানেন অতটুকু বলবেন। আপনার কথাগুলো উপজেলা এবং জেলা সবাই শুনছে। আজকের এখানে ঘটনাগুলো হলো, আমাদের ছাত্র দলের কিছু অংশ লোক ওইখানে, তাদের এখানে নাকি আওয়ামী লীগের কোনো আড্ডা বা আওয়ামী লীগ আসে, এই জন্য তারা তাদের বাড়ির পাশে নিচে একটা জমিন ছিল, জমিনের পারে একটা কালভার্ট ছিল, ওই কালভার্টে বসে আছে 6 জন ছাত্র দলের ছেলে। এর মধ্যে হেরা আইয়া অতর্কিতভাবে হামলা করি ওই ছাত্র দলের ছেলেগুলো সকলকে আঘাত করে, মানে সবাই ব্যথা পায়, সবাই আঘাতপ্রাপ্ত, কেউ বুকে, কেউ পিঠে, কেউ পায়ে, এভাবে সবাই আঘাত করার পরে আমাদের যুব দলের একটা লোক ওইদিকে যাচ্ছিল, সে কালেকশনে, সে সিগারেট বিক্রি করে, সিগারেটের কালেকশনে যাইতে ওর সামনে পরে দেখলো যে ওর বাইও আছে এখানে। ও বাধা দিতে গেলে ওরও মানে আক্রমণ করে, ওরও একেবারে মারাত্মক আঘাত করে। এখন আমার সামনে 6 জন আহত রুগী আছে। আপনারা দেখেন এই রুগীগুলো এখন, এই যে আপনারা দেখেন এখানে যে আলমগীর, যুব দলের আলমগীর, উনি এই মুহূর্তে স্যালাইন লাগাইছি আমরা, ওনার হুঁশ নাই, কিন্তু অজ্ঞান অবস্থা আছে। আরো দেখেন এই ছাত্র দলের যে আরো দেখেন 2টা লোক অলরেডি স্যালাইন লাগানো আছে, আরো 2টা লোক পাশে বসানো আছে। ডাক্তার কিন্তু একজন, এই জন্য একটু লিঙ্গের হইতেছে। ডাক্তার যদি আমাদের এখানে অ্যাভেলেবেল থাকতো তাহলে আমাদের এই সমস্যাটা হতো না, কারণ ডাক্তার হলো একজন, ও বাড়িতে গেছে ওরে বাড়ির থেকে আমরা ডাকিয়ে আনি, তাদের প্রাথমিক চিকিৎসা দিতেছি। এবং আমাদের যে দলীয় যে লিডার আছিল, আব্দুল মোমিন সাহেব, আবুল কাসেম ডিলার, তারপরে আপনার জালাল,
এরা ব্যাটালিয়ন আছে, আসলে তারা কি স্বেচ্ছায় গেছে ব্যাটালিয়নের সামনে তা নাকি বিজিবি নিয়ে গেছে, এটা আমরা সত্যিকারে এখনো খবর পাই নাই। আমি রুগী নিয়ে যেহেতু ব্যস্ত আছিলাম, আমি রামচিরা বাজার পর্যন্ত গেছি, বাজারের পাশে পর্যন্ত গেছি, পানির জন্য যাইতে পারি নাই। আবার ব্যাগে আসি, এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। হয়তো আপনাকে আমি এই মুহূর্তে একটি প্রশ্ন করছি, হয়তো অনেকে আমাদের লাইভ দেখছে। এই ঘটনার পরে এই ঘটনার পরে বর্ণাল ইউনিয়নে যারা নেতৃত্ব দিচ্ছে, বিএনপির সভাপতি এবং সিনিয়র যারা আছে, তারা কি এই মুহূর্তে তাদের কাছে এসেছে কিনা? না, এখনো আমাদের সিনিয়র লোকগুলো এখনো ব্যাটালিয়নের সামনে আছে। এদের সাথে আমরা মোবাইল ফোনও যোগাযোগ করতে পারতেছি না, যার কারণে তারা ফোন রিসিভ করতেছে না। এখন কি তারা স্বেচ্ছায় গেল নাকি বিজিবি নিয়ে গেল, এটাও আমরা জানতে পারতেছি না। আচ্ছা, কারণ আমাদেরকে ওই যে ব্যাটালিয়নের সামনে আমি নিজেই গেছিলাম একটা মোটরসাইকেল নিয়ে, আমার ওইদিকে ঢুকতে দিচ্ছে না, পরে আমি ব্যাগে আসছি। আচ্ছা, এই মুহূর্তে রোগীদেরকে আপনারা কোথাও পাঠাবেন বা এরকম কোনো চিন্তাধারা করছেন এখন কিনা? আমরা তো আসলে প্রাথমিক চিকিৎসা দিছি, এগুলা এখানে চিকিৎসা হবে না ডাক্তার বলছে। এরপরও ডাক্তারকে আমি অনেক অনুরোধ করে প্রাথমিক চিকিৎসাগুলো দিচ্ছি, কিন্তু আমাদের লিডাররা আসলে পরবর্তীতে রাস্তায় যেহেতু পানি, আমরা রাস্তায় যেতে পারতেছি না, এই জন্য প্রাথমিক চিকিৎসা দিতেছি। এর মধ্যে আমাদের লিডারের সাথে কথা বলে আমরা পরবর্তীতে যদি এদেরকে কোথাও নেওয়ার জন্য লাগে বা খাগড়াছড়ি হয়তো বা মাটিরাঙ্গা আমরা নিয়ে যাব, কিন্তু রাস্তার পানির কারণে আমরা ব্যাগে আসছি পথের থেকে। আচ্ছা, আপনার কাছে ছোট্ট যেটি আমরা জানতে চাই, আপনার কাছে যেটি জানতে চাই, আপনার কাছে জানতে চাই ঘটনাস্থলে কি আপনি ছিলেন কিনা? ঘটনাস্থলে আমি ছিলাম আমি ওরা পরে কারা গেছি। কারা বা ওরা এক ফ্যামিলির লোকে আমি যাই অন্ধকারে দেখছি। যতটুকু দেখছেন হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে যদি একটু অন্ধকারে বলেন। দেখছি আমরা, তারা বাপুত পাঁচ জনে কারা ওরা? অন্ধকারে দেখছি। শাহজাহান এবং শাহজাহানের 4টা ছেলে, এগুলা দেখছি আমি। আসলে অন্য কারোর দেখি নাই, কারণ অন্ধকার তো। আর এখানে যেহেতু আমাদের লোক উন্ডেট হয়েছে বা মাইর খেয়েছে, আমি এগুলোর নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ আমি তো আমার লোকগুলোর আগে বাঁচাইতে হবে। মানে ওদেরকে নিয়ে আপনি চলে গেছেন, পরবর্তীতে এখানে বিএনপির আরো হ্যাঁ আরো অনেকে ছিল, তারা কিন্তু দেখছে অনেক ছিল এখানে। বিএনপির আমাদের জালাল ভাই ছিল, তারপরে মমিন সাহেব ছিল, কাশেম সাহেব ছিল। তো আমি এদেরকে নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম, যার কারণে এদের চিকিৎসা সেবার জন্য এখন যেহেতু পারি নাই মাটিরাঙ্গা হয়তো বা খাগড়াছড়ি নিতে, রাস্তার পানির কারণে আমি আবার ব্যাগে নিয়ে আসি। এখন ডাক্তার ডাকিয়ে আনি, আমি প্রাথমিক চিকিৎসাগুলো এখানে দিতেছি। পরবর্তীতে এরা আসি যে নির্দেশ দেয়, ওই নির্দেশ অনুপাতে আমরা হয়তো খাগড়াছড়ি হয়তো বা মাটিরাঙ্গা নিয়ে যাব। আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কয়েকটি ভিডিও কিন্তু ছড়িয়ে পড়ছে। হয়তো আপনার টাচ ফোন আপনার হাতে নাই, আপনারা দেখতে পাচ্ছেন না, ইয়ং জেনারেশন সবাই কিন্তু দেখতে পাচ্ছে। আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জি জি আপনার কাছে জানতে চাই, একটু কথা জোরে করলে দেখবে সবাই, শুনবে। আপনার কাছে জানতে চাই, ওরা কারা কারা ছিল? আপনি তো একেবারে প্রথম থেকে ছিলেন, এবং কি রুগীদেরকে নিয়ে, রুগীরা তো একেবারে দাঁড়াতেও পারতেছে না। আমরা দেখছি, আমরা যারা সংবাদকর্মী এখানে আছি এবং আমরা যারা ইউজার আছি, আমরা কিন্তু দেখছি যে রুগীগুলোর অবস্থা একেবারে গুরুতর হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে তাদেরকে নিয়ে কিন্তু আপনি কিন্তু গাড়ি নিয়ে কিন্তু অনেকক্ষণ কিন্তু দৌড়াচ্ছেন, আমরা দেখছি, অনেক ভিডিও ক্লিপে দেখছি। ওরা কারা কারা ছিল যদি আপনি একটু যতটুকু জানেন। পরিবার হলো আওয়ামী লীগ পরিবার, বা 4টা ছেলে আছে, জামাই আছে, বা আরো বাইরে বহিরাগত লোক আছে। তারা অতর্কিত মানে ছাত্র দলগুলার মানে এখানে নিচে দেখি, কালপাড়ের রসে দেখি অতর্কিত বাড়ির থেকে যাইয়া হামলা করছে। এখানে ক্যাম্প করছে, যারা পলাই রয়েছে তারা এসে ভাত খায় ওই বাড়িতে। আচ্ছা, এই কারণে মনে করো তারা মনে করছে যে পরাজিত গেছে ছাত্র দলের ছেলেরা রাস্তা দিয়ে যার, এই কারণে মানে হামলা করছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এই মুহূর্তে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সহ যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, আমরা এই মুহূর্তে দাদার সাথে কিছু কথা বলবো। এই রুগীগুলাকে নিয়ে দাদা কিন্তু অনেক ছোড়াছুড়ি করছিল। দাদা, একটু ছোট্ট করে যদি কিছু বলেন, আপনি আপনি আপনার জায়গা থেকে কতটুকু এটা এবার মূল্যায়ন করবেন, বা এটা কি হয়েছে না হয়েছে, আপনি আপনার জায়গা থেকে যদি একটু ছোট্ট করে বলেন। আমাদের ছেলেরা ওখানে ওই যে একটা ব্রিজ আছে, ব্রিজে গেছিল। ব্রিজে যাওয়ার পর এখানে অবস্থান করছিল আওয়ামী লীগ সন্ত্রাসীরা। শাহজাহানের বাড়িতে সবসময় খাওয়া দাওয়া করে। মানে এই তো আবার ওকে হয়েছে, সবাই আমাদেরকে দেখছে যে এত রাতে ঘটনা লাইভে আসা, মানে অনেক, এটা আসলে অনেকে কিন্তু পজিটিভলি এটা নিচ্ছে।
আসলে দর্শক, আমরা আরেকটি জিনিস জানবো। আমরা দেখছি রোগীগুলাকে নিয়ে, আপনার কর্মীদেরকে নিয়ে কিন্তু আপনি অনেকক্ষণ কিন্তু ছোটাছুটি করছিলেন। ওই জায়গা থেকে তাদেরকে আমরা দেখছি যে গাড়ি করে কিন্তু হসপিটালের দিকে রওনা হচ্ছিল। আবার এখানে ব্যাক আসলো কেন? এই যে পথে পানি এবং গাড়ি হাইস যাইতেছে না, মানে ওই জন্য আবার ব্যাগও নিয়ে আছে। ব্যাগটা ডাক্তারকে আমরা বাড়ি থেকে নিয়ে এখন প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। দাদা, আরেকটি জিনিস জানতে চাই, এতক্ষণ পর্যন্ত বর্ণাল ইউনিয়নে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি আপনাদের সাথে এসেছে? হ্যাঁ, নাকি আমাদের সাথে যোগাযোগ হয়েছে, এরা ব্যাটালিয়ন গেছে, চিকিৎসার সাথে কথা বলতেছে, ওরা ওখানে আছে। ওরা আসলে সমন্বয় করে যে কোনো একটা কিছু হ্যাঁ, করবেন। করবে আর কি, এটাই। আপনি মাটিরাঙ্গা উপজেলার লিডার যারা আছে তাদেরকে কিছু বলতে চাইলে এই মুহূর্তে না, বলতে আমরা পারেন। কথা বলছি, নাসির চেয়ারম্যানের সাথে কথা বলছি, দিয়েবের সাথে কথা, সবার সাথে আমরা কথা বলছি। সমন্বয় ব্যাপারে সমন্বয়ের কথা যেটা বলছি। হয় একটা কিছু হবে। হ্যাঁ, কথা বলছি। আর দর্শক, আমরা ওইখানে মানে ঘটনাস্থলে একটি ছেলে সে অসুস্থ হয়েছে, এরপরেও সে কথা বলতে পারবে মনে হয়। আম, আম, আমরা এই মুহূর্তে আসলে মূলত বিষয়টা কি আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করব। আহ, মানে আমরা ওই ছেলেটা মানে একেবারে অসুস্থ, তারপরেও একটু কথা বলতে পারে। আমরা তার সাথে একটু কথা বলবো। যাই হোক, ওকে একটু ধরেন, মানে এ কিন্তু বুঝতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, মানে একটু হাত লাগান। ভাই, আসলে আপনি তো এখানে ছিলেন, আপনি তো A to Z এখানে ছিলেন। হ্যাঁ, ওকে একটু ধরেন, ওই ছেলেটা একেবারে মানে খুবই অসুস্থ। যাই হোক, আমার মনে হয় সবার চেয়ে একটু সে একটু মানে ইয়াতে কথা বলছে। ভাই, ওইখানে বিষয়টা কি হয়েছে আমাদেরকে একটু জানাও, আমরা লাইভে আছি। এখানে আমরা প্রতিদিনের মতন এখানে ব্রিজের গোড়ায় আমরা এখানে বসে আড্ডা দিতেছিলাম। জি ওনাদের সাথে আমাদের কিছু ছিল না, ওনাদের 3 ছেলে, তারপরে ওই যে নেতা বসরের ভাই এই কি জানি বলে হাসান আমরা একটু বলে দেন কার কথা বলতেছে। হ্যাঁ, ছিল। ওরা 4 জন মিলে ওখানে নিচে আসছে। আসার পরে ওরা ভিডিও করতেছে। জি জি তা বলতেছে, ভাই আমরা ভিডিও করতেছেন কেন, আপনারা কে? জি ও বলতেছে যে, কে মানে এখানে তোরা এখানে তো সিঙ্গেল করতেছিস, আমরা কোনো সিঙ্গেল কোনো কিছু করতেছি না। এখানে আমরা নেটা লড়াইও না, একটু না করো। হ্যাঁ, তো এর ভিতরে আমরা বলতেছি আমরা ভিডিও করতেছি না, ভিডিও অফ করেন বলছি। এর মধ্যে শাহজাহান মিয়া কোন জায়গা থেকে আসে আমার এই জায়গায় একটা ঘুষি দিয়েছে। এই যে একটা ঘুষি দেওয়ার সাথে সাথে এখানে আমাদের ভিতরে এক প্রকারের হাতাহাতি শুরু হয়ে গেছে। ধন্যবাদ। আমরা মানে যারা ঘোরতর অসুস্থ হয়েছে, ছেলেটা একটু ছোট্ট করে কথা বলছে, মাথায় পানি দেওয়ার পরে একটু কথা বলছে, আরগুলা কিন্তু কোনো হুঁশ নাই। আপনারা হ্যাঁ, আপনারা যারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু বিএনপির অনেক লিডার এবং কি যারা কর্ণধার আছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু অনেকে দেখতে পাচ্ছি, এবং এখানের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে যুব দলের আহ্বায়ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুর ইসলাম ভাই সহ অনেকে আছে। আসলে অনেকের নাম বলা সম্ভব নয়। তারা কিন্তু এই বিষয়টা একেবারে শান্ত করার চেষ্টা করছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আমরা এই লাইভের মধ্য দিয়ে, এবং অনেকে দেখছে তো, মাটিরাঙ্গা থেকে তো অনেকে দেখছে অলরেডি। এখান থেকে জিয়া ভাই বসে রয়েছে। এখানে কি হচ্ছে? হ্যাঁ, কি মানে কাটে দিতাম যে এর পরবর্তীতে শেষ পর্যন্ত কি হয় একটু দেখো। এবং তাদের কিন্তু মানে এখানে তাদের চিকিৎসা হচ্ছে। পরবর্তীতে সবাই আসার পর একটা হ্যাঁ 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 হ্যাঁ, আমরা পরবর্তীতে সবাই মিলে মানে কথা বলার পর সিদ্ধান্ত নিবে কি করা যায়। আমরা এবং বিশেষ করে আলমগীর ভাইয়ের বাবা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মধ্যরাত হয়ে গেছে, আপনারা অনেকে জানেন। এই ছেলের জন্য বাবা এসে কিন্তু এখানে কান্নাকাটি করছে। বিশেষ করে খাগড়াছড়ি জেলা বিএনপির অভিভাবক সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এত বড় ঘটনা হয়েছে, কিন্তু এর পরেও এখানে বিশেষ করে যুব দলের টিপু সহ এবং আরো যারা আছে, ছুট্টু মিয়া সহ, নুর ইসলাম ভাই, ইলিয়াস টেলিকম এবং বাবুল বণিক, এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে মা বোন সবার আছে। বিশেষ করে যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে যাকে আমরা মানি বা চিনি, সে কিন্তু A to Z সেখানে রয়েছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
এবং যে ছেলেগুলি আজকে ঘুরোতরে অবস্থা খারাপ হয়েছে, তাদের পরিবার যখনই আসছে তখনই কিন্তু কান্নাকাটি আহাজারি শুরু হয়েছে। আর দেখতে পাচ্ছেন এত বড় ভেজালের পরেও নুরুল ইসলাম ভাই সহ এবং আমার জানা মতো 3 নং ওয়ার্ড না মানে আপনার কথা বলি, হ্যাঁ মানে 3 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ আহমদ, সে কিন্তু প্রথম থেকে আছে, একেবারে ওনার ছেলেও আছে এবং সে প্রথম থেকেও আছে। বর্তমান অবস্থাকে একেবারে কি বলবো আর ঠান্ডা করার জন্য যা যা করা দরকার তারা কিন্তু তাই করছে। এত বড় ঘটনা হয়েছে, এরপরেও দলীয় ছেলে পেলে যারা সাধারণ মানুষ আছে, শুধু বিএনপি না, সাধারণ মানুষ সহ কিন্তু তারা এসেছে আজকের এই ঘটনা দেখার জন্য। মধ্যরাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাবেক চেয়ারম্যানের ছেলে ভাইয়ার নাম কি জানো, মাসুম ভাইয়া, আপনারা জানেন যুব দলে তো আছে ভাইয়া। মাসুম ভাইয়া কিন্তু এই মধ্যরাতে এসে কিন্তু তার কর্মীদেরকে সে কিন্তু সেবা দিচ্ছে। আর বিশেষ করে আমরা আসলে যে নামটি বারবার বলতে হয়, বাবুল বণিক বলাই, আমরা যতটুকু জানি তো অনেক মানে কর্মীর জন্য যে একটা মানে একটা অভিভাবক যা যা করার দরকার তাই করছে। এবং আমরা একটু আগে যেটি বলতে চাচ্ছিলাম যে সৈয়দ আহমদ, সে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো একটি ভূমিকা নিয়েছে এবং মাটিরাঙ্গা থেকে অনেকে আমাদেরকে সরাসরি এই লাইভের মধ্য দিয়ে কি হচ্ছে দেখছে। তারা কিন্তু অনেকে কিন্তু ঘুমে নেই, আমি লাইভে আছি, সবাই দেখছে। সর্বশেষ আমরা দেখতে চাই বর্নাল ইউনিয়ন বিএনপি পরিবারের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের কি সিদ্ধান্ত সেটি আপনাদেরকে আমি জানাবো এবং শেষ পর্যন্ত কি হয় আমি জানাবের এই মধ্যে চেষ্টা করব। এবং রাস্তার সমস্যার কারণে কিন্তু রোগীগুলি এখনো বর্নাল বাজারে রয়ে গেছে এবং বারবার কিন্তু চেষ্টা করছে যুব দলের আহ্বায়ক নুরুল ইসলাম ভাইয়া বারবার চেষ্টা করছে যে হাজার সমস্যার মাঝেও এখানে সিএনজি, ম্যাংগ্রু এবং প্রাইভেট কার 3 রকমের গাড়ি কিন্তু এখানে কিন্তু রেডি আছে, কিন্তু রাস্তার সমস্যার কারণে তারা কিন্তু কোনো দিকে যাইতে পারতেছে না। আমরা যতটুকু জানি এখানে জোনাল মেম্বার সহ সাবেক এসেও কিন্তু এখানে উপস্থিত ছিল, ইলিয়াস টেলিকম ছিল এবং যে লোকগুলি ছিল কদমতলি থেকে, এর নাম কি ওই যে মোটা করি সদাগরের নাম কি ভাইয়া, মনু মিয়া, কদমতলি থেকে মনু মিয়া কিন্তু লুঙ্গি পরে কিন্তু সে চলে আসছে 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনু মিয়া সহ অনেকে আসলে চলে আসছে যে তাদের ছেলে পেলেকে এইভাবে মারছে। এবং আমরা একটু মোটরসাইকেলের দিকে আমরা তাকিয়েছি যে এই মুহূর্তে বর্নাল ইউনিয়নের অভিভাবক যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু এসেছে এবং আমরা লাইভে রয়েছি। আমরা সর্বশেষ কি সিদ্ধান্ত নেয় আমরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখাবো এবং অনেকে কিন্তু লাইভের মধ্য দিয়ে দেখছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা মাটিরাঙ্গা থেকে আমাদের বিএনপির লিডার যারা আছে, আসসালামু আলাইকুম।